রাবণ এত পাপী ছিল, তবুও ভগবান শিব তাকে নিজের প্রিয় ভক্ত কেন মনে করেছিলেন? সত্যটা হলো, সে শুধু লঙ্কার এক অত্যাচারী রাজা ছিল না, সে ছিল ভগবানের এমন এক ভক্ত যার ভক্তি তার অহংকারকেও পিছনে ফেলে দিয়েছিল। একদিন রাবণ তার পুষ্পক বিমানে করে যাচ্ছিল। হঠাৎ তার পথ রোধ করে দাঁড়ালো কৈলাস পর্বত। এটাই সেই পবিত্র স্থান যেখানে স্বয়ং শিব বাস করেন। রাবণের ভেতরের অহংকার জেগে উঠল। তার মনে হলো সমগ্র সৃষ্টিতে এমন কিছু নেই যা তার শক্তিকে থামাতে পারে। ক্রোধে এসে পুরো কৈলাস পর্বত তুলতে চেষ্টা করল, আর যেই সে পর্বত তুলতে গেল, পুরো সৃষ্টি কেঁপে উঠল। দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। তখন শিব শুধু নিজের পায়ের আঙুল দিয়ে পর্বতটিকে চেপে ধরলেন। মুহূর্তের মধ্যেই রাবণ সেই পর্বতের নিচে আটকে গেল। তার শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, হাড়গুলো ভেঙে যেতে লাগলো। যন্ত্রণাটা অসহনীয় ছিল, কিন্তু সে সাহায্য চাইল না, সে শিবকে দোষ দিল না, সে যুদ্ধ করল না, সে বেছে নিল ভক্তিকে। অসহ্য যন্ত্রণার মধ্যেই রাবণ শিবের স্তবগান শুরু করল। সেই স্তব ছিল শিব তাণ্ডব স্তোত্র। কথিত আছে, সে নিজের স্নায়ুগুলোকে বীণার মতো ব্যবহার করে এই স্তোত্র গেয়েছিল। তার কণ্ঠে তখন আর অহংকার ছিল না, ছিল শুধু সমর্পণ। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব প্রকাশিত হলেন। তিনি রাবণকে মুক্ত করলেন এবং তাকে চন্দ্রহাস নামে এক দিব্য তরবারি প্রদান করলেন। সেই মুহূর্ত থেকেই রাবণ শুধু এক রাক্ষস রইল না, সে হয়ে উঠল শিবের প্রিয় ভক্ত।